আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি জাবের মাহমুদুল। মধ্যপ্রাচ্যে দীর্ঘ যুদ্ধ বন্ধ এবং আমেরিকা ইরান সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে 14 দফার একটি প্রাথমিক সমঝোতা পরিকল্পনা সামনে এনেছে ট্রাম্প প্রশাসন। এতে রয়েছে যুদ্ধের স্থায়ী অবসান, হরমুজ প্রণালী পুনরায় চালু, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ, জব্দ থাকা সম্পদের ব্যবহারের সুযোগ, $300 বিলিয়ন পুনর্গঠন পরিকল্পনা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনার রূপরেখা। হোয়াইট হাউসের নিয়ম অনুযায়ী নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের কাছে এই সমঝোতার বিস্তারিত তুলে ধরেছেন। এই প্রাথমিক চুক্তিকে দুই দেশের মধ্যে চূড়ান্ত সমাধানের প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। চুক্তির প্রথম দফায় বলা হয়েছে, আমেরিকা, ইরান ও চলমান সংঘাতে যুক্ত তাদের মিত্ররা সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করবে। এর মধ্যে লেবাননের সংঘাতও অন্তর্ভুক্ত। দুই পক্ষ ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ বা সামরিক অভিযান শুরু না করার প্রতিশ্রুতি দিবে। তবে লেবানন নিয়ে এই অংশটি বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ সেখানে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান দীর্ঘদিন ধরে উত্তেজনার কারণ হয়ে আছে। ইসরায়েল অবশ্য জানিয়েছে, আমেরিকা ইরান আলোচনায় লেবানন নিয়ে হওয়া কোনো সমঝোতায় তারা নিজেদের বাধ্য মনে করছে না। দ্বিতীয় দফায় বলা হয়েছে, আমেরিকা ও ইরান একে অপরের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাবে। একই সঙ্গে দুই দেশ একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকবে। তৃতীয় দফায় রয়েছে সবচেয়ে কঠিন সময়সীমা। দুই দেশ সর্বোচ্চ 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে। তবে প্রয়োজন হলে দুই পক্ষের সম্মতিতে এই সময় বাড়ানো যাবে। চতুর্থ দফায় বলা হয়েছে, সমঝোতায় সই হওয়ার পর আমেরিকা ইরানের উপর থাকা নৌ অবরোধ তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করবে। 30 দিনের মধ্যে এই অবরোধ পুরোপুরি প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। এর ফলে ইরানের বন্দর দিয়ে আবার পণ্য আমদানি রপ্তানির সুযোগ তৈরি হবে। বিশ্লেষকদের মতে এটি ইরানের অর্থনীতির জন্য তাৎক্ষণিক বড় সুবিধা হতে পারে। পঞ্চম দফায় গুরুত্ব পেয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথ দিয়ে আবার নিরাপদে বাণিজ্যিক জাহাজ চলাচলের ব্যবস্থা করবে ইরান। প্রাথমিকভাবে 60 দিনের জন্য কোনো অতিরিক্ত চার্জ ছাড়া জাহাজ চলাচলের কথা বলা হয়েছে। ভবিষ্যতে হরমুজ প্রণালী ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমান আলোচনা করবে। ষষ্ঠ দফায় রয়েছে সবচেয়ে আলোচিত অর্থনৈতিক ঘোষণা, ইরানের পুনর্গঠনের জন্য অন্তত $300 বিলিয়ন পরিকল্পনা। ট্রাম্প প্রশাসনের বক্তব্য অনুযায়ী আমেরিকা সরাসরি এই অর্থ দেবে না, তবে আঞ্চলিক অংশীদার ও বিনিয়োগকারীদের মাধ্যমে ইরানের অর্থনৈতিক পুনর্গঠনের পথ তৈরি করা হতে পারে। সপ্তম দফায় বলা হয়েছে, ইরানের উপর থাকা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়া হবে। এর মধ্যে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক বিধিনিষেধ এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা অন্তর্ভুক্ত হতে পারে। অষ্টম দফা সরাসরি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। ইরান আবারও জানিয়েছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, মজুদ থাকা পারমাণবিক উপাদান এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে আরও আলোচনা হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে সমৃদ্ধ পারমাণবিক উপাদান কমানোর বিষয়েও আলোচনা হবে। নবম দফায় বলা হয়েছে, চূড়ান্ত চুক্তির আগে বর্তমান পরিস্থিতি বজায় রাখা হবে। ইরান পারমাণবিক কর্মসূচিতে বড় পরিবর্তন আনবে না এবং আমেরিকাও নতুন নিষেধাজ্ঞা বা অতিরিক্ত সামরিক চাপ তৈরি করবে না। দশম দফায় রয়েছে ইরানের তেল রপ্তানির বিষয়টি। আমেরিকার অর্থ বিভাগ ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য, ব্যাংকিং, বীমা ও পরিবহন খাতে ছাড় দেওয়ার ব্যবস্থা করবে। এর ফলে দীর্ঘদিন নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরানের জ্বালানি খাত নতুন করে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পেতে পারে। একাদশ দফায় বলা হয়েছে, বিদেশে আটকে থাকা ইরানের জব্দ অর্থ ও সম্পদ ব্যবহারের পথ খুলে দেওয়া হবে। এই অর্থ ছাড়ের নিয়ম নিয়ে দুই পক্ষ আলোচনা করবে। দ্বাদশ দফায় একটি পর্যবেক্ষণ ব্যবস্থা তৈরির কথা বলা হয়েছে। এর মাধ্যমে চুক্তির শর্তগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা তা যাচাই করা হবে। ত্রয়োদশ দফায় বলা হয়েছে, প্রাথমিক শর্ত বাস্তবায়নের পর দুই দেশ বাকি জটিল বিষয়গুলো নিয়ে চূড়ান্ত আলোচনায় যাবে।
বিশেষ করে পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ থাকবে আলোচনার কেন্দ্রে। শেষ বা চতুর্দশ দফায় বলা হয়েছে, চূড়ান্ত চুক্তি হলে সেটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। তবে বিশ্লেষকরা বলছেন, এই পরিকল্পনা বড় কূটনৈতিক অগ্রগতি হলেও সবচেয়ে কঠিন প্রশ্নগুলো এখনও অমীমাংসিত। ইরান কতটা পারমাণবিক সক্ষমতা ধরে রাখতে পারবে, নিষেধাজ্ঞা কত দ্রুত উঠবে এবং ইসরায়েল সহ আঞ্চলিক শক্তিগুলো কিভাবে প্রতিক্রিয়া জানাবে তার উপর নির্ভর করবে এই সমঝোতার ভবিষ্যৎ। আগামী 60 দিনের আলোচনা ঠিক করবে এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ তৈরি করবে নাকি আমেরিকা ও ইরান আবারও সংঘাতের দিকে ফিরে যাবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।